সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সামরিক ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসানের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। ওই বার্তায় বলা হয়, সুপ্রিম সাংবাদিক ভাই বোন, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকার বিষয়ে পরীক্ষিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি সামরিক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বেসরকারি ব্যক্তিদের অনুকূলে ইচ্ছাকৃত সচিবালয়ে প্রবেশের অস্থায়ী কার্ড বাতিল করা হয়। পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়। আইজিপি বাহারুল আলম বলেছেন, সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই, তবে ছিনতাই, খুনের মতো অপরাধ কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে। শনিবার রাজধানীর রাজারবাগের বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, সারা দেশে চুরি ও ছিনতাই, খুন বন্ধের পুলিশের কাছে ম্যাজিক নাই। আমরা চেষ্টা করছি, ছাত্রদের সহযোগিতা চাই, সবাই মিলে প্রতিরোধ করতে হবে। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে বাহারুল আলম বলেন, আগুনের ঘটনা তদন্ত চলছে, তদন্ত কমিটি বিস্তারিত জানাবে। সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বের সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি। তিনি বলেন, সবগুলো বিষয়ে আমরা গুরুত্ব নিয়ে দেখছি, তবে এখনও সিরিয়াস কিছু পাওয়া যায়নি। এ সময় ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, কী কারণে মানুষ এত ক্ষোভ পুলিশের ওপর তা বিশ্লেষণ করা উচিত। ৫ই আগস্টে ৭২ ঘন্টার আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত, তাহলে এত প্রাণহানি হতো না বলে জানান ডিএমপির কমিশনার। বাংলাদেশ সচিবালয়কে দালালদের হাট বাজার বানিয়ে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করে আরও বলেন, অ্যাক্রেডিটেশন কার্ড সংক্রান্ত সরকারের সর্বশেষ সিদ্ধান্ত দালাল ছাড়া কারো শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ফেসবুক পোস্টে আজাদ মজুমদার লেখেন, কিছু লোক সরকারকে কঠোর হাতে বলে, আবারও সামান্যতম কঠোর হতে বলে। এই দ্বিচিরাইতা বন্ধ হওয়া জরুরি। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা নিয়ে যথারীতি এই দ্বিচারিতা আবারও শুরু হয়েছে। প্রবেশাধিকার সীমিত করার এই সিদ্ধান্তটি খুব সামরিক। একটি বিষয় এখানে পরিষ্কার করা দরকার, কোনো সাংবাদিকদের অ্যাক্রেডিটেশনের কার্ড এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাতিল করা হয়নি। কেবল সচিবালয়ের ক্ষেত্রে এই ব্যবহার সীমিত করা হয়েছে, তাও খুব অল্প সময়ের জন্য। সাম্প্রতিক অগ্নিকাণ্ডকে রাষ্ট্রের একটা বিপর্যয় হয়েছে, একটা মানতে কারো দ্বিধা থাকার কথা নয়। এই জন্য উচ্চ পর্যায়ে কমিটিও করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আর কখনো স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সেনাবাহিনীর বিস্ফোরণ বিষয়ের দিয়ে একসাথে কোনো ঘটনা তদন্ত করা হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার বিশ্বাসী বলে এই ধরনের কমিটি করা হয়েছে। সাংবাদিকদের দূরে রেখে তদন্ত কাজ চালানো হবে বলে যারা আবোল তাবোল বকছেন, এরা মারাত্মক ভুলে আছেন। আমাদের বিশ্বাস, সাংবাদিকরাও বিষয়টি উপলব্ধি করবেন এবং চলমান পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করবেন।